আপনি কি মনে করেন গ্রামে থেকে ভালো আয় করা সম্ভব না? তাহলে আজকের এই ভিডিওটা আপনার চিন্তা ভাবনা একেবারে বদলে দেবে। কারণ আজকে আমি আপনাদের দেখাবো মাত্র 10,000 টাকা হাতে নিয়ে গ্রামে বসেই এমন 4টি ব্যবসা শুরু করা যায় যেগুলো থেকে প্রতি মাসে 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। এই ব্যবসাগুলো কোনো ফ্যান্সি আইডিয়া না, এগুলো একদম মাটির কাছের বাস্তব এবং আজকেই শুরু করার মতো ব্যবসা। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন চ্যানেল মোটিভ বিডি। আজকাল অনেকেই ভাবেন শহরে না গেলে জীবনে কিছু করা যায় না, চাকরি নেই, ব্যবসা নেই, আয় নেই। কিন্তু সত্যিটা হলো বাংলাদেশের গ্রামে এখন এমন সব সুযোগ আছে যেগুলো শহরের মানুষ বুঝতেও পারে না। আপনার কাছে যদি মাত্র 10,000 টাকা থাকে এবং কাজ করার মানসিকতা থাকে, তাহলে আজকেই শুরু করা যাবে এমন 4টি ব্যবসা নিয়ে আমি কথা বলবো। শুধু দেখবেন না, নোট নিন, কারণ প্রতিটা ব্যবসার সাথে আমি বলবো কিভাবে শুরু করবেন, কত লাগবে এবং কত আয় হতে পারে। 1. খাঁটি সরিষার তেল উৎপাদন ও বিক্রি। প্রথম ব্যবসাটা হলো খাঁটি সরিষার তেল। এখন হয়তো ভাবছেন এটা তো সবাই করে। না ভাই, সবাই করে না। সবাই বলে করে, কিন্তু আসলে বাজারে যে তেল পাওয়া যায় সেগুলোর 80% ভেজাল। আর ঠিক এখানেই আপনার সুযোগ। আজকের মানুষ স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন, তারা খাঁটি জিনিস খুঁজছেন। আর খাঁটি সরিষার তেল পেলে মানুষ দাম দিতেও রাজি। কিভাবে শুরু করবেন? প্রথমে আপনার এলাকার কৃষকদের কাছ থেকে সরাসরি সরিষা কিনুন। স্থানীয় ঘানি মিলে ভাঙান। প্রতি কেজি সরিষায় প্রায় 350 থেকে 400 মিলি তেল পাবেন। এই তেল ছোট কাঁচের বোতলে বা প্লাস্টিক বোতলে প্যাক করুন। লেবেল লাগান 100% খাঁটি সরিষার তেল, কোনো ভেজাল নেই। এটুকুই যথেষ্ট বিশ্বাস তৈরি করতে। বিক্রি কোথায় করবেন? পাড়ার বাড়িতে বাড়িতে দিয়ে আসুন, স্থানীয় মুদি দোকানে দিন, ফেসবুক গ্রুপে পোস্ট করুন। খরচ কত? প্রথম ব্যাচে 4-5 হাজার টাকায় শুরু করা যায়। 10 কেজি সরিষা কিনে প্রায় 3-3.5 থেকে 4 লিটার তেল হবে। বাজারে খাঁটি তেলের দাম 250 থেকে 300 টাকা লিটার। আয় কত? মাসে 50 লিটার বিক্রি করলেই 12,000 থেকে 15,000 টাকা লাভ থাকে। আর একবার কাস্টমার হলে তারা বারবার আসে। এটাই এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি, রিপিট কাস্টমার। কিছু সিক্রেট টিপস। আজকের দিনে মানুষ শুধু পণ্য কিনতে চায় না, তারা জানতে চায় পণ্যটা আসলে কতটা আসল এবং কিভাবে তৈরি হচ্ছে। তাই আপনি যদি খাঁটি তেল বিক্রি করেন, তাহলে সবচেয়ে ভালো মার্কেটিং হচ্ছে আপনার প্রক্রিয়াটা মানুষকে দেখানো। ছোট ছোট ভিডিও বানান যেখানে দেখাবেন কাঁচা মাল কোথা থেকে আনছেন, কিভাবে পরিষ্কার করছেন, কিভাবে মেশিনে বা ঘানিতে তেল বের করছেন, পুরো প্রক্রিয়াটা কতটা স্বাস্থ্যকর ও ভেজাল মুক্ত। ভিডিওগুলো যেন একদম বাস্তব হয়। অতিরিক্ত এডিট বা নাটকীয় কিছু করার দরকার নেই। আপনার বাড়ির পরিবেশ, আপনার কাজ করার ধরন, এই স্বাভাবিক জিনিসগুলোই মানুষের বিশ্বাস তৈরি করবে। নিয়মিত এমন ভিডিও দিলে ধীরে ধীরে মানুষ আপনার উপর বিশ্বাস করতে শুরু করবে। আর এই বিশ্বাসই আপনার সবচেয়ে বড় সম্পদ, যেটা কোনো পেড বিজ্ঞাপন দিয়েও সহজে পাওয়া যায় না। 2. দেশি মুরগির ডিম সংগ্রহ ও সরবরাহ ব্যবসা। দ্বিতীয় ব্যবসাটা একটু আলাদা। এটা আপনি নিজে মুরগি পালবেন না, আপনি কাজ করবেন মাঝখানে, কালেক্টর হিসেবে। গ্রামে প্রতিটা বাড়িতেই বেশ কম বেশি দেশি মুরগি আছে এবং প্রতিদিন ডিম হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ জানে না কোথায় বেচবে বা ন্যায্য দাম পাচ্ছে না। আপনি এখানেই ঢুকবেন। আপনার কাজ কি? আশেপাশের 5-10টা গ্রামে গিয়ে প্রতিটা বাড়ি থেকে দেশি মুরগির ডিম সংগ্রহ করবেন। তারপর শহরের দোকানে, হোটেলে বা সরাসরি মধ্যবিত্ত পরিবারগুলোতে সাপ্লাই দেবেন। দেশি মুরগির ডিমের চাহিদা এখন অনেক বেশি। শহরের মানুষ ডিম প্রতি 15-20 টাকা দিতেও রাজি, কারণ তারা জানেন এটা আসল দেশি ডিম। খরচ কত? একটা ভ্যান বা সাইকেল থাকলেই চলে। ডিম রাখার ট্রে কিনুন, সব মিলিয়ে 3-4 হাজার টাকা লাগবে। বাকি টাকা রাখুন ডিম কেনার মূলধন হিসেবে। আয় কত? প্রতিদিন 200 ডিম বিক্রি করলে গ্রামে 10 টাকায় কিনে শহরে 16-18 টাকায় বিক্রি করলে প্রতিদিন 1,200 থেকে 1,600 টাকা আসতে পারে। মাসে 30,000 থেকে 45,000 টাকা শুধু মাঝখানে থেকেই। আর এখানে কোনো উৎপাদন ঝামেলা নেই, মুরগি নেই, খাবার নেই, রোগ নেই, শুধু সংগ্রহ করো আর পৌঁছে দাও। কিছু সিক্রেট টিপস। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানান, দেশি ডিম হোম ডেলিভারি। নিজের এলাকার মানুষদের নিয়ে একটি গ্রুপ খুলুন, সেখানে নিয়মিত পোস্ট দিন, ডিমের ছবি, দাম আর কবে ডেলিভারি হবে। পাড়ায় পাড়ায় পরিচিতদের মাধ্যমে গ্রুপটি শেয়ার করুন। প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে অর্ডার নিন, যেমন শুক্রবার পর্যন্ত অর্ডার, শনিবার ডেলিভারি। এতে কাজও সহজ হবে আর কাস্টমাররাও নিয়ম বুঝে যাবে। এভাবে ধীরে ধীরে আপনার নিজের একটি স্থায়ী কাস্টমার বেস তৈরি হবে। 3. মৌসুমি ফলের পাইকারি সংগ্রহ ও বিক্রি। তৃতীয় ব্যবসাটা মৌসুমি ফলের পাইকারি ব্যবসা। এটা শুনতে সহজ মনে হলেও এর ভেতরে একটা বিশাল বুদ্ধির খেলা আছে। গ্রামে প্রতি মৌসুমে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কুল, বরই এসব ফল ছড়িয়ে আছে। অনেক কৃষকের বাগান আছে, কিন্তু তারা জানে না কোথায় বেচবে, ফলে ন্যায্য দাম পায় না।
আপনি কি করবেন? আগে থেকেই কৃষকের সাথে কথা বলুন। দাদা, আপনার আম বাগানে কত মণ আম হয়? এই প্রশ্নটা করুন। তারপর আগেই ছোট পরিমাণ অ্যাডভান্স দিয়ে সেই আম আপনার জন্য রাখিয়ে নিন। তারপর সেই আম নিজে উপজেলার বাজারে বা শহরে নিয়ে গিয়ে বেচুন, অথবা মাঝারি পাইকারের কাছে সরবরাহ করুন। মাঝে মাঝে দামের পার্থক্য 50-60% পর্যন্ত হয়। কৃষক যে আম 15 টাকা কেজিতে বেচছেন, আপনি সেটা 25-30 টাকায় বেচতে পারবেন। মৌসুম অনুযায়ী ব্যবসা পরিকল্পনা করুন। শীতে বড়ই, টমেটো, গ্রীষ্মে আম, লিচু, বর্ষায় কাঁঠাল, পেয়ারা, সারা বছর ধরেই কিছু না কিছু থাকে। খরচ কত? মূলধন হিসেবে 5-6 হাজার টাকা দিয়ে শুরু করুন। একটা ভ্যান বা ট্রলি ভাড়া নিন। আয় কত? এই ব্যবসায় একটু বুদ্ধি থাকলে প্রতি ট্রিপে 2000 থেকে 5000 টাকা লাভ করা কঠিন নয়। মাসে 8-10টা ট্রিপ দিলে 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত আয় সম্ভব। কিছু সিক্রেট টিপস: শুধু ফল উৎপাদন করলেই হবে না, আগে থেকেই বিক্রির পথ ঠিক করা জরুরি। তাই কাছাকাছি শহরের ফলের দোকানদারদের সাথে পরিচয় গড়ে তুলুন। সরাসরি কথা বলুন। আমি যদি নিয়মিত ভালো মানের ফল সরবরাহ করি, আপনি কি নেবেন? তাদের চাহিদা, পরিমাণ ও দামের ধারণা আগে জেনে নিন। এতে ফল তোলার পর আর বাজার খুঁজতে হবে না। 4. কৃষি মেশিন ভাড়া ব্যবসা। চতুর্থ ব্যবসাটা নিয়ে অনেকে ভাবেন না, কিন্তু এটা হলো গ্রামের সেরা প্যাসিভ ইনকাম। কৃষি মেশিন ভাড়া ব্যবসা। এখন মাথায় আসছে, মেশিন কিনতে তো অনেক টাকা লাগে। হ্যাঁ, বড় মেশিন কিনতে লাগে, কিন্তু ছোট মেশিন দিয়ে শুরু করা যায়। যেমন পাওয়ার থ্রেশার, ধান মাড়াই মেশিন, ছোট পাম্প মেশিন বা ভুট্টা মাড়াই মেশিন। এই ধরনের মেশিন অনেক সময় 8,000 থেকে 15,000 টাকার মধ্যে পাওয়া যায় সেকেন্ড হ্যান্ডে। আপনি কি করবেন? একটা মেশিন কিনবেন এবং মৌসুমে কৃষকদের কাছে ভাড়া দেবেন। ঘন্টায় বা বিঘা হিসেবে ভাড়া নেবেন। ধান কাটার মৌসুমে এই মেশিনের চাহিদা এতটাই বেশি থাকে যে মাঝে মাঝে কৃষকরা লাইন দিয়ে অপেক্ষা করেন। খরচ কত? 8,000 থেকে 10,000 টাকায় একটা ভালো সেকেন্ড হ্যান্ড মেশিন পেতে পারেন। আয় কত? একটা ছোট থ্রেশার মেশিন দিয়ে ধানের মৌসুমে প্রতিদিন 800 থেকে 1500 টাকা আয় করা যায়। মৌসুম 2-3 মাস চললে মানে শুধু মৌসুমেই 50,000 থেকে 1 লাখ টাকারও বেশি আয় হতে পারে। আর অফ সিজনে মেশিন সার্ভিস করুন এবং আগামী মৌসুমের জন্য রেডি রাখুন। এই ব্যবসায় সবচেয়ে বড় সুবিধা কি জানেন? একবার মেশিন কিনলে বছরের পর বছর আয় আসতে থাকে। কিছু সিক্রেট টিপস: একাই বড় খরচ করা কঠিন হলে বিশ্বস্ত একজনকে নিয়ে পার্টনারশিপে শুরু করুন। যেমন দুজন মিলে 10,000 করে 20,000 টাকা দিলে ভালো মানের একটি মেশিন কেনা সম্ভব। এতে আপনার খরচ কমবে, কাজ ভাগ করা যাবে আর উৎপাদনও বাড়বে। লাভ হলে দুজন মিলে ভাগ করে নিন। এতে রিস্ক কমবে, অগ্রগতি দ্রুত হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কোন ব্যবসাটা করতে চান। নতুন ভিডিও মিস না করতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।